তাহলে আল্লাহর পয়গম্বর চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি যখন চলে গেলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি যখন চলে গেলেন, হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনিও যখন চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনিও পৃথিবীর থেকে চলে গেলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা হলেন। তিনিও যখন 6 মাস থাকার পরে পৃথিবীর থেকে চলে গেলেন। 6 মাস থাকার পরে যখন পৃথিবীর থেকে তিনি চলে গেলেন, যাওয়ার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন এই খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। তিনি সুদীর্ঘ 20 বৎসর পর্যন্ত এই খলিফার দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন এবং পরামর্শের ভিত্তিতে তিনি তার পুত্র ইয়াজিদকে এই দায়িত্বটা দেন। কাকে? ইয়াজিদকে এই দায়িত্বটা দেন। ইয়াজিদ যখন দায়িত্ব পায়, এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ইয়াজিদকে যে দায়িত্ব দিলেন, খেলাফতের দায়িত্ব দিলেন, এটা বংশতান্ত্রিক বলে কারো কাছে মনে হতে পারে, কিন্তু আসলে সিস্টেমটা তাই ছিল না। বরং সিস্টেম ছিল যোগ্যতার ভিত্তিতে, সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে। নিজের সন্তানও যদি ওই প্রকারের দায়িত্ব দেওয়ার যোগ্যতা রাখে, এতে দিতে, ওই দায়িত্ব দিতে কোনো শরীয়তের কোনো পরিপন্থী বা শরীয়ত বিরোধী কোনো কাজ এটা নয়। বরং যোগ্য সন্তানও যদি থাকে এবং নেতৃত্বের ওই গুণাবলী অর্জন করে, ওই রকম অবস্থান গ্রহণ করতে পারে, তখন তিনিও খলিফা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? এটাকে আপনি নিজের স্বেচ্ছাচারিতা এটা বলতে পারেন না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইয়াজিদকে এই দায়িত্ব দিয়ে দেন। তিনি যখন দায়িত্ব দেন, বাকি সবাই তার কাছে বায়াত পড়েছিল, বায়াত গ্রহণ করেছিল, অনুগত্যের বায়াত। কিন্তু এমন সময় 3টে এলাকার লোক তার অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। কয়টা এলাকা? 3টে এলাকার লোক তার অনুগত বা তার বায়াত, কারণ তারা তাকে পছন্দ করতো কম, পছন্দ করতো কিন্তু কি কম। এর 3টে এলাকার মধ্যে হচ্ছে কুফা একটা, মদিনা একটা, আর ইরাকের কিছু লোক। এরা কি করলো না? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো না এবং তার নেতৃত্ব মানলো না। যখন তার নেতৃত্ব মানলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা তো যা হওয়ার তো তাই হবে। এই জন্য জেনে রাখার দরকার যে ইরাক, কুফার, মদিনার লোকেরা বা ইয়াজিদের কাছে যখন বায়াত গ্রহণ করলো না, তখন কুফার লোকেরা তারা কি করলো? তার অনুগত বাদ দিয়ে কুফার লোকেরা প্রায় 1 লক্ষ লোক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য এবং তার কাছে যে বায়াত হবে এই মর্মে একটা চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায় দেন। তখন তিনি ছিলেন হচ্ছে মদিনার মধ্যে। কোথায়? মদিনায় ছিলেন। তিনি স্থান পরিবর্তন করলেন, মদিনার থেকে পরে তিনি মক্কায় আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কোথায় আসলেন? মক্কায় আসলেন। মক্কায় যখন তিনি আসলেন, এই চিঠি যখন পাওয়ার পরে তিনি তৎকালীন সময়ে যারা সিনিয়র সাহাবী যারা ছিলেন তাদের সহ পরামর্শ বসলেন যে আমাকে কুফার থেকে এই খেলাফতের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিচ্ছে, তারা বায়াত গ্রহণ করার পক্ষে একটা চিঠি আমার কাছে প্রেরণ করেছে, আমি এটার ব্যাপারে কি করতে পারি? তখন সাহাবায়ে কেরাম বুঝেছিল যে ওহে, আসলে পুরান চালে ভাতে বাড়ে, এটা কথা আছে না? সাহাবায়ে কেরাম বলেছিল বারবার, আল্লাহর ফয়সালা যা হবার তাই হবে। সাহাবায়ে কেরাম বলেছিল আপনি কুফায় যাইয়েন না, কারণ তারা এখন আপনার অনুগত্যের শপথ করার জন্য চিঠি দিয়েছে। যখন আপনি সেখানে যাবেন তখন হয়তো তাদেরকে আপনি আর আপনার পিছে পাবেন না। আপনি কোনো বিপদে পড়লে এরা কেউ আর আপনার পাশে হয়তো এসে আর দাঁড়াবে না, কারণ শাসন ক্ষমতা ব্যতিক্রম লোকের হাতে চলে গেছে। সুতরাং আপনি সেখানে কি করবেন না? যাবেন না। তো তখন নিষেধ করলেন, কিন্তু তিনি আহলে বায়াতের চিন্তা, আল্লাহ তাআলার ফয়সালা, তখন তারপরেও তিনি তার পরিবারে 19 জন সঙ্গী এবং
সাথে আরও কিছু সাহাবায়ে কেরাম তার অনুসারী অনুগতদেরকে নিয়ে সর্বমোট 50 জনের একটা কাফেলা তিনি কুফার দিকে রওনা দিলেন। এই 50 জনের এই কাফেলা যখন কুফার দিকে রওনা দিলেন, কুফার দিকে রওনা দেওয়ার পর এই খবর যখন গুপ্তচরের মাধ্যমে এই খবর যখন ইয়াজিদের কান পর্যন্ত পৌঁছাইল, তখন তিনি নুমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। নুমান ইবনু বশির তখন কুফার গভর্নর ছিল, বা কুফার যে স্থানীয় শাসন ব্যবস্থার মূল ক্ষমতা ছিল নুমান ইবনে বশিরের কাছে। তো নুমান ইবনে বশিরকে যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার টিম নিয়ে কুফার কাছাকাছি গেছেন, এই খবর যখন ইয়াজিদের কানে পৌঁছাইছে, তখন তিনি কি করলেন, তখন নুমান ইবনে বশিরকে গভর্নরের পদ থেকে তার ক্ষমতা কেড়ে নিয়ে ওই স্থানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই গভর্নর নিয়োগ করলেন, অর্থাৎ কুফার গভর্নর নিয়োগ করলেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফার গভর্নর হলেন, তখন তিনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন এর মধ্যে তিনি ওই স্থানে গিয়ে পৌঁছাইছেন, কুফার মধ্যে পৌঁছেছেন, তখন কুফার অবস্থা একটু গরম হয়ে গিয়েছিল। যখনই সেখানকার গভর্নর পরিবর্তন করে সেখানে অন্য একজন গভর্নর নিযুক্ত করা হলো, তখন কি হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি সুন্দর করে তখন কুফার যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেটাকে মোকাবেলা করলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য 4000-এর বিশাল একটা সৈন্যবাহিনী পাঠালেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো যুদ্ধের কোনো পরিস্থিতি ছিল না। তিনি এক কুফার বাসীদের একটা আমন্ত্রণে একটা চিঠির পরিপ্রেক্ষিতে তিনি এসেছেন তার পরিবার নিয়ে, 50 জনের একটা কাফেলা নিয়ে তিনি এসেছিলেন। যখন এই তীরবর্তী স্থানের মধ্যে কারবালার প্রান্তরের মধ্যে যখন তিনি এসেছিলেন তার পরিবার সহ, এমন সময়ের মধ্যে আপনি চিন্তা করেও পাবেন না যে 4000-এর যে বিশাল সৈন্যবাহিনী সেখানে প্রেরণ করা হলো এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা ছিল এই কাফেলার ওপর তখন জুলুম নির্যাতন শুরু করা হলো, তাদের ওপর অত্যাচার শুরু করা হলো। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই। তারপরেও যখন তোমরা বলতেছ, শোনো, তোমরা জেনে রাখো যুদ্ধ করার জন্য আমি এখানে আসি নাই, তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। বলেন কয়টা? 3টা প্রস্তাব তোমাদেরকে দিচ্ছি, তোমরা জেনে রাখো। এই 3টা প্রস্তাবের কোনটা গ্রহণ করবে তোমরা জানো। কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে 3টা প্রস্তাব। 1 নম্বরের প্রস্তাব ছিল, আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে ছেড়ে দাও, আমি আমার পুনরায় মক্কা অথবা মদিনায় চলে যাব। 2 নম্বরের প্রস্তাব দেওয়া হয়েছিল, কারবালা তো কুফার ভেতরে পড়ে, কারবালার ময়দান তো কুফার ভেতরে মধ্যে পড়ে, আমার বাহিনী ওই পরিমাণ বাহিনী নাই, সুতরাং তোমরা যদি যুদ্ধ করতে চাও সেই শক্তি সামর্থ্য তোমাদের থাকে, তোমরা একটা কাজ করতে পারো, আমাকে ছেড়ে দাও, আমি নির্ধারিত একটা পয়েন্টে যাব, এরপরে সদল বলে তোমাদের সাথে যুদ্ধ হবে। 3 নম্বরের প্রস্তাব দিয়েছিল, এটাও যদি তোমাদের মানতে কষ্ট হয় তোমরা জেনে রাখো, তাহলে আমাকে পুরাপুরিভাবে আলোচনার সুযোগ দিতে হবে, ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ করে দাও। প্রস্তাব কি কোনোটা খারাপ ছিল? প্রথম প্রস্তাবটা উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর তিনি মেনেছিল। কয় নম্বর প্রস্তাব? 1 নম্বর, যে তাকে কি করে দাও, যুদ্ধ যেহেতু করতে আসে নাই তখন কি করে দাও, ছেড়ে দাও। এই কথা যখন বলছে তখন তাকে এই সীমার নামক যে লোক ছিল, প্রত্যেকটা ভালো লোকের সাথে এই রকম কিছু ছেঁচড়া লোক থাকে কি থাকে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরকে বলল, যে জিনিস আপনি পাইছেন, তখন আহলে বায়াতের কথা আর খেয়াল নাই, যে জিনিস আপনি পাইছেন আপনি কি করেন, তাকে শেষ করে দেন। শেষ করে দিলে পদোন্নতি আছে না নাই? কথা কয় না, পদোন্নতি আছে না নাই? কওয়া তো যায় না, এই জন্য কব না, যা বোঝার বুঝি নিয়েন। পদোন্নতির আশায়
ওবায়দুল্লাহ বিন জিয়াদ চেয়েছিল যে আমাকে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দেব, ছেড়ে দেব, তারা চলে যাবে। তখন সীমার যখন এই বুদ্ধিটুকু দিল, চিকন বুদ্ধি, তখন তিনি তার সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন এবং 4000-এর বিশাল সৈন্যবাহিনী, এই নিরস্ত্র মাত্র 50 জনের একটা কাফেলা, এর মধ্যে 19 জনে তার পরিবারের নারী সদস্য, শিশু সদস্য, আর বাকি জন হচ্ছে সৈন্য। এই কয়টা লোককে নিয়ে তার লোকের ওপর 4000 সৈন্য যদি আক্রমণ করে, এই সৈন্য কি টিকতে পারে? 4000 সৈন্য আক্রমণ করে, শিশু সহ অনেক মহিলা সহ অনেকে ইন্তেকাল, কিছু জীবিত ছিল, অনেকেই যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে তখন তার পুরুষ সৈন্যরাও যুদ্ধ করতে করতে ইন্তেকাল করেন। সর্বশেষ যে কাহিনীটা সংঘটিত হয়েছে, সব পুরুষ সৈন্য শেষ, একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত ছিলেন। তিনি যখন জীবিত ছিলেন, জীবিত থাকার সময় তখন তার উপর যে আক্রমণগুলো আসতেছিল, বারবার জুলুমগুলো আসতেছিল, তিনি প্রতিহত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সর্বপ্রথম এই ইয়াজিদি একটা সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেন এবং তিনি ঘোড়ার থেকে পড়ে যান। তখন এই সীমার নামক অথবা সিনান নাখি নামক একজন সৈন্য, ইয়াজিদি সৈন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে কোপ মারেন এবং তার দেহ থেকে, তার মস্তিষ্ককে, তার মাথা আলাদা হয়ে যায় এবং তিনি চিরদিনের জন্য ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এইটাকে, এই বিচ্ছিন্ন মস্তককে সাথে নিয়ে পদোন্নতির আশায়, বড় পদ পাবার আশায় অতি নিজের পক্ষ থেকে অতি উৎসাহী কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? বলা মুশকিল। খেয়াল করতে হবে, হক সবসময় কি ভাই? হক। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কি করলেন? তার নিজের পদোন্নতির আশায় অতি উৎসাহী হয়ে যে আহলে বায়েতের মস্তককে আলাদা করলেন তার দেহ থেকে, এর হিসাব তাকে দিতে হবে কি হবে না? আলাদা করার পর এইটাকে পুরো প্যাকেট করে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইয়াজিদ বাহ্যিক দৃষ্টিতে তিনি ভেতরে কি সেটা কে জানে? ভেতরে কি সেটা কে জানে? আল্লাহ জানে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তিনি বলেছিলেন আমি তাকে প্রতিহত করতে বলেছি, আমি তাকে হত্যা করতে বলি। তিনি এ কথা, বাকি ফয়সালা আল্লাহ। তিনিও সাহাবী ছিলেন, আমরা কিছু বলতে পারবো না। তখন এটা বলেছিল। এবং এই যে পৃথিবীর থেকে এই সুন্দর সুশাসন প্রতিষ্ঠার যে ধারাবাহিকতা, এটাকে দমন করার জন্য যত অগ্রাসী মানুষের ভুল চিন্তা চেতনার এবং অতি উৎসাহী কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে সমাজ ব্যবস্থা দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে। এখন কারবালার এই ঘটনার থেকে আমরা অনেকেই কি করি, গ্রুপ হয়েছে কয়টা, কেউ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, আবার কেউ সাহাবায়ে কেরামদের ব্যাপারে অতি উৎসাহী মনোভাব পোষণ করে এই ইয়াজিদের ব্যাপারে অথবা আরও কিছু সাহাবার ব্যাপারে। কিন্তু আমরা যতটুকু এই ব্যাপারটা খেয়াল করব, আমরা এই ব্যাপারটা বলার সময় অন্তত পক্ষে বিশ্রী কোনো ভাষা, খারাপ কোনো মনোভাব পোষণ করব না। কারণ এই সিদ্ধান্ত নেওয়ার মালিককে, কাকে জান্নাতে দিবেন আর কাকে জাহান্নামে দিবেন, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ। আমরা কোনো সাহাবীকে গালিগালাজ করব না, কোনো সাহাবীকে কি করব না? গালিগালাজ করব না। কারণ সাহাবাতি কুল্লুহুম আদুল, প্রত্যেক সাহাবী ন্যায় পরায়ণ। এই জন্য আমরা এই সময় এই বিষয়টা অন্তত পক্ষে খেয়াল করব। আর হয়তোবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন, তিনি ইন্তেকাল করেছেন, এর দ্বারাই যে পৃথিবীর থেকে হক নিভে গেছে এমনটা না। কারণ কিছু পরাজয়ও জয়ের শিক্ষা বহন করে, কিছু পরাজয় আবার কি করে? জয়ের শিক্ষা বহন করে। দেখবেন যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে, এরা মাত্র 4 বছর পরে ইয়াজিদ ইন্তেকাল করছেন। কয় বছর? হোসেন রাদিয়াল্লাহু ইন্তেকালের 4 বছর পরে ইয়াজিদ কি করেছেন?
ইন্তেকাল করেছেন এবং তার হত্যার পেছনে যারা ছিল এরা প্রত্যেকেই বিশাল একটা বাহিনীর আক্রমণে অত্যন্ত মর্মান্তিকভাবে পৃথিবীর থেকে লাঞ্ছনাকর অবস্থা নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়েছে। এই জন্য আমরা যখন কারো উপর জুলুম করব, যেই হই না কেন ভাই, একটা বিষয় খেয়াল করব যে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কি ছাড় দেয় কিন্তু কি দেয় না, ছেড়ে দেয় না। এটা বিষয় মাথায় রাখবো। সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, সামাজিক পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনার থেকে আমরা অবশ্যই হক বুলন্দ হবে, হক বুলন্দ আছে এবং হকের ওপরেই থাকবো। হকের কাছে, বাতিলের কাছে কখনো হক মাথা নত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষার আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন।